নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী লাখপতি দিদি হিসেবে এবার পরিচিত পানিসাগরের সত্যব্রতী নাথ নামের এক মহিলা। বিশেষ করে এখন সকলের পরিচিত তিনি লাখপতি দিদি হিসেবে 2020 সালে যেখানে কৃষ্ণা স্বসহায়ক দলে যোগ দেন তিনি, এবং তারপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক তিনি নিজের হাতের তৈরি কাজ দিয়ে এগিয়ে চলেছেন। সত্যব্রতী নাথের পরিবারে রয়েছে তার স্বামী, পুত্র এবং কন্যা রয়েছে। এই নিয়ে তাকে সকলেই সাহায্য করে চলেছেন। 2022 সাল থেকে তিনি বাঁশবেত দিয়ে নানান রকমের ঘর সাজানোর জিনিস তৈরি করছেন। বর্তমানে তার বাৎসরিক আয় সেটা প্রায় 2,75,000 টাকার উপরে, এমনটাই জানিয়েছেন এই দিদি। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে স্বপ্ন লাখপতি দিদি বানানো ঘরে ঘরে, সেই স্বপ্নের যেন সঠিক বাস্তবায়ন পরিলক্ষিত হলো উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমাতে। পানিসাগরের বিলথই গ্রাম থেকে ঠিক কি বক্তব্য উদ্যমী মহিলার, শুনুন। 2 লক্ষ টাকা ঋণ নিয়েছি। তো কত বছর থেকে এই কাজ শুরু করেছেন? আমি কাজ শুরু করেছি 2 বছর হয়ে গেছে। মোটামুটি কতটা আইটেম এখন আপনি বানাচ্ছেন? আমার 50 থেকে 60টা আইটেম আছে। তো মার্কেটের চাহিদা কেমন রয়েছে? চাহিদা গ্রাম্য পরিবেশ, যার কারণে চাহিদাটা আস্তে আস্তে বাড়ছে। প্রথম যখন করেছিলাম তখন তেমন চাহিদা ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি লোক এটা ব্যবহার করে ভালো লাগছে এবং নিতে চাইছে, অর্ডার করছে, আমি বানিয়ে দিচ্ছি। চাহিদাটা বাড়ছে দিন দিন। আগে মানুষ এতটা উপলব্ধি করতে পারেনি, বাঁশবেতের জিনিসটার মর্যাদা বুঝতে পারেনি, কিন্তু এখন যে দেখছে আরো লোক করতেও উৎসাহিত হচ্ছে। এই কাজটা করলেও অনেক লোক হচ্ছে আমারটা দেখে, যে কামও করছে বাজাতে এটা দেখে অন্যান্য এসএসজির দিদি উৎসাহিত হচ্ছে এই কাজটা করার। তো সেই ক্ষেত্রে ওদেরকে আপনারা কি সাহায্য করছেন? আমরা মামাদেরকে করিয়েছি, তো অল্প কাজ করছে। আমার বিজনেসে কোনো করার মতো ইচ্ছা আছে ওদের। টিআরএল কি দায়িত্বে আছেন? টিআরএল এর এমবিকে করি, স্টার বুকার হয়, এমবিকে কাজ করি, আর লাখপতি দিদি হিসাবে আছি। আপনারা শুনলেন ওই ব্যক্তির বক্তব্য, মহিলার বক্তব্য। বিশেষ করে তিনি বর্তমানে স্বাবলম্বী হয়েছেন এবং ঘুরে দাঁড়াতে পেরেছেন। অন্যান্য মহিলাদেরকেও তিনি একইভাবে এই পথ দেখাচ্ছেন যাতে করে তারাও এগিয়ে আসতে পারে। সত্যব্রতী নাথের বক্তব্য শোনালাম। গ্রামীণ ত্রিপুরা বা গ্রামীণ জীবন মিশন যার সহযোগিতাতে এগিয়ে চলেছেন মহিলারা, সরকারি সাহায্যে স্বাবলম্বী হয়ে উঠেছেন গৃহবধূ, এবং বর্তমানে তিনি আয় উপার্জন করে তার সংসার প্রতিপালন করতে চলেছেন, এমনটাই জানিয়েছেন ওই গৃহবধূ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।